তো আজকে লেকচারটা শুরু করছি। আজকে তোমাদেরকে একটা নতুন চ্যাপ্টার পড়াবো। চ্যাপ্টারটার নাম হচ্ছে হেডিং লাগাও বিটা গামা ফাংশন। এটাও ইন্টিগ্রেশনেরই একটা পার্ট। শুরু করা যাক। এফ এক্স একটা ফাংশন যেটার ভ্যালু হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, আর একটা এফ এক্স যেটার ভ্যালু হলো 1/x মাইনাস 3। ধরো আর একটা এফ এক্স এরকম ধরেই যাচ্ছি কন্টিনিউয়াস a টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান। আচ্ছা, ফার্স্টের ক্ষেত্রে এফ এক্স হলো একটা ফাংশন, ঠিক আছে? ফাংশনকে আমরা এইভাবেই লিখি, তোমরাও জানো আমিও জানি। এটাকে বলা হয় ডোমেন। ডোমেন কি? যে এটা বোঝাচ্ছে যে মানে তোমার কি বলে এক্সের ভ্যালু কত থেকে কতর মধ্যে থাকবে, ঠিক আছে? এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি মাইনাস 3, আর এইভাবেও লিখতে পারি। আর 3 ধরো লিখলাম। এটার মানে কি বলতে চাইছে, এটার মানেটা কি? এটার মানে হলো এক্সের ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে যে কোনো একটা, কিন্তু 3 ছাড়া, প্লাস 3 ছাড়া, ঠিক আছে? আর এইভাবেও লিখতে পারি এটাকে, আর এইভাবেও লেখা যাবে এক্স নট ইকুয়াল টু 3, তাই না? আচ্ছা, চলো এবার তাহলে একটা ফর্মুলায় আসা যাক। এবার ধরো এফ এক্স, এটা সবে স্টার্ট, তো হয়তো একটু মাথার উপর থেকে যাচ্ছে, বাট তোমরা বুঝতে পারবে যখন অঙ্কগুলো করাবো। টি ই মাইনাস টি ডিটি এফ এক্সের এটা ফাংশনটাই এরকম। ধরো তাহলে এটা আমরা ইন্টিগ্রেশন করবো, ই মাইনাস টি মাইনাস তো 1 হয়ে যাবে, এটা বাইরে আসবে, লিমিটগুলো 0 থেকে এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 1, তো 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স। এটা আমরা লিখতে পারি, এটা আমরা ইন্টিগ্রেশন করছি, সিম্পল ইন্টিগ্রেশন। তো নেক্সট, এখন এবার লেখো এখানে গামা। গামা ফাংশন জিনিসটা কি? তো এটা ডেফিনেশন লিখবো এখন, ঠিক আছে? গামা ফাংশন, ফাংশনকে এইভাবেও লেখা যায় শর্ট ফর্মে, ফাংশন ইজ ডিনোটেড বাই ঠিক আছে? গামা ফাংশন এইটা এইভাবে ডিনোট করতে হবে, অ্যান্ড ডিফাইন বাই তো gamma function is defined by gamma x is equal to integration 0 to infinity t
টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু টি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিটি, ঠিক আছে? মানে এটা গামা ফাংশন, মানে গামার আন্ডারে ধরো ওয়ান আছে, ঠিক আছে? তার মানে এক্সের জায়গায় ওয়ান বসবে, গামা ওয়ানের ভ্যালু যদি টু থাকে এক্সের জায়গায় টু বসবে, এরকম, ঠিক আছে? আর এটা লিমিটস ডিটির ফাংশনে হচ্ছে, মানে ডিটির রেসপেক্টে ইন্টিগ্রেশন হচ্ছে, ঠিক আছে? যার রেসপেক্টে ইন্টিগ্রেশন হয়, ঠিক আছে, তাকে বলা হয় ভেরিয়েবল। আর যা এখানে এক্সও কিন্তু একটা ভেরিয়েবল, কিন্তু একে ভেরিয়েবল বলা হবে না, একে বলা হয় প্যারামিটার। ফর এক্স গ্রেটার দ্যান 0, এখানে লিখে দেবো আমরা, এটা তোমাদের ডেফিনেশন আন্ডারই পড়বে, ওয়ার এক্স ইজ প্যারামিটার fx is equal to 0 to infinity t to the power e to the power minus t into t to the power x minus 1 dt। আচ্ছা, প্রথম কথা একটা জিনিস তোমাদেরকে বলে দিই, হ্যাঁ, এই যে গামা সাইনটা আমি আঁকলাম, ঠিক আছে, এটা হলো গামা সাইনও বলা যেতে পারে। এর মধ্যে কিন্তু শুধু পজিটিভেরই ভ্যালু পাওয়া যাবে, মানে গামা 0 থেকে 0 ছাড়া, সরি, মানে 0 ছাড়া, মানে 0 ছাড়া পজিটিভ ইন্টিজার, মানে 0টা তুমি এখানে কীভাবে রিপ্রেজেন্ট করো বুঝতে পারছি না, বাট 0টা লিখলাম, কিন্তু 0টা গামা 0র ভ্যালু আনডিফাইন্ড, ঠিক আছে? 0র বেশি থেকে, মানে প্লাস 1 ধরো, প্লাস 1/2, 1/3, প্লাস 1/4, এরকম অসংখ্য হয়, আমরা জানি ইনফিনিটি। তো ইনফিনিটি সংখ্যা অবধি যেমন গামা মানে ডিফাইন করা যাবে, কিন্তু গামার মধ্যে নেগেটিভ থাকলে সেটা তোমার আনডিফাইন হয়ে যায়, ঠিক আছে? মানে আনডিফাইন্ড। তার মানে এক্সাম্পল কি বলতে পারি আমরা? এক্সাম্পল গামা 0, গামা 1/2, গামা -1 আর আনডিফাইন্ড, ঠিক আছে? প্লাস ভিই এর জন্য ডিফাইন, এটা ইন্টিজারও হতে পারে আর ফ্র্যাকশনও হতে পারে, ঠিক আছে? এবার আমরা গামা 1-এর ভ্যালু বের করব। গামা 1-এর ক্ষেত্রে ফর্মুলাটা পুট করছি, সরি একটু প্রবলেম হচ্ছে, দাঁড়ান, এটা উড়ে আসছে বারবার। গামা 1-এর ভ্যালু পুট করছি, এটা কি ছিল? 0 থেকে ইনফিনিটি টি টু দি পাওয়ার মাইনাস টি, টি এক্স মাইনাস 1 ছিল, এক্সের জায়গায় যদি 1 পুট করি তার মানে 1 - 1 ডিটি। এটার মানে কি দাঁড়াচ্ছে? এটার মানে দাঁড়াচ্ছে তোমার আচ্ছা, তোমাদের একটা কথা আগে বলে দিই, আমার ভিডিওটা যারা ইন্টু 1-এ দেখছো তারা একটু পড়ে না, টাইম ওয়েস্ট না করে। টি টু দি পাওয়ার মাইনাস টি টি ইজ ইকুয়াল টু টি টু দি পাওয়ার -1 প্লাস 1 -1 করলে তো 0 হয়ে যাবে, সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 হয়। তার মানে শুধু এটাই থেকে যাচ্ছে, মানে ই টি টু দি পাওয়ার মাইনাস টি। তাহলে এর আমরা ইন্টিগ্রেশন করবো ই মাইনাস টি বাই 1, এখানে ইনফিনিটি থেকে 0, দ্যাট মিন ভ্যালু কত হয়ে যাচ্ছে? মানে 0 - 1 বাই -1, এটা হয়ে যাচ্ছে 1, দ্যাট মিন গামা 1 ইজ ইকুয়াল টু 1। এখানে ইনফিনিটি পুট করলাম, ই টু দি পাওয়ার ইনফিনিটির ভ্যালু কত? 0, ঠিক আছে? আর ই টু দি পাওয়ার 0, মানে 0 প্লাস হোক মাইনাস হোক, 0 ভ্যালু তো 1 থাকে, 1 ডিভাইডেড বাই 1 কত হয়ে যাচ্ছে? 1। আর এখানে মাইনাস ছিল, -1 প্লাস মাইনাস ব্র্যাকেটে 1 -1 -1 প্লাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, ঠিক আছে? তার মানে
তোমার ভ্যালিউ অফ গামা ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান। চলো তাহলে একটা অঙ্ক করা যাক, তাই না? দেখি কী অঙ্ক দেওয়া যায় তোমাদেরকে। দাঁড়াও ফোনটা বের করি। আচ্ছা, অঙ্ক দেওয়ার আগে কয়েকটা জিনিস বুঝে দিই। গামা অফ এক্স ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স। ভালোভাবে বোঝো, ফাংশন অফ এক্স মানে গামা হলো একটা বিশেষ ফাংশন, ঠিক আছে? সেটাকে আমরা ফাংশন অফ এক্স দিয়ে ডিনোট করি না, সেজন্য গামা অফ এক্স দিয়ে ডিনোট করি, ঠিক আছে? আর গামা অফ এক্সের তো ভ্যালু তোমরা ভালোভাবে এক্ষুনি বললাম একটু আগে, যে ই টু দি পাওয়ার মাইনাস টি টি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিটি, তাই না? এটাই বললাম আই থিঙ্ক। আচ্ছা, আর একটা ফর্মুলা জেনে রাখো, এক্স প্লাস ওয়ান, গামার মধ্যে আছে এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু কী হয়? এক্স ইন্টু গামা এক্স, ঠিক আছে? এক্স প্লাস ওয়ান এক্স ইন্টু গামা এক্স হয়ে যাবে। আচ্ছা, এটা কিন্তু একটা ফর্মুলা, ঠিক আছে? তাহলে এটা আমরা প্রুফ করি। হ্যাঁ, এটা মানে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, সো দ্যাট গামা অফ এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এক্স ইন্টু গামা এক্স ফর এক্স গ্রেটার দেন জিরো। কারণ কি গামা ফাংশনটা কাজ করবে পজিটিভের জন্য, তাই না? তো চলো লেখা যাক, এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি টি এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান। এখানে এক্সের ভ্যালুতে এক্স প্লাস ওয়ান পুট করছি ডিটি। দ্যাটস মিন এটা দাঁড়াচ্ছে ই টু দি পাওয়ার জিরো থেকে ইনফিনিটি ই মাইনাস টি ইন্টু টি টু দি পাওয়ার এক্স ডিটি। চলো এটা আমরা কী করাতে পারি, এটা আমরা বাই পার্টস করবো, বাই পার্টস। তো এটা বাই পার্টস করছি আমরা। আচ্ছা, তুমি আমাকে এটুকু বলো, দেখো এইটা আমরা কমানোর ট্রাই করব। তোমরা যদি মানে ইন্টিগ্রেশনে একটা ফর্মুলা ছিল, কী বলেছিল, আইলেট না, আইলেট। তো ই এটা ডেরিভেটিভ হবে আর এটা ইন্টিগ্রেশন হবে, তাই বোঝাচ্ছে তো ফর্মুলা অনুসারে ডেরিভেটিভ, এটা ইন্টিগ্রেশন। কি ভুল বলছি? সরি, এটা ইন্টিগ্রেশন হয় না, এটা ডেরিভেটিভ হয় আই থিঙ্ক, নাকি ভুল বলছি? না না, এটাই ঠিক। হ্যাঁ হ্যাঁ, সরি, একটু মিস্টেক করে ফেলছিলাম। চলো তাহলে এবার ইন্টিগ্রেশন করা যাক। তো টিএক্সের যখন ডেরিভেটিভ হবে তখন টিএক্সটা থেকে যাবে, মানে কনস্ট্যান্ট থেকে যাবে ই টু দি পাওয়ার মাইনাস টি বাই মাইনাস ওয়ান। এবার এখানে আমরা টি এর ভ্যালু ইনফিনিটি থেকে জিরো পুট করব, মানে ভ্যালু এ করছে এর ইন্টিগ্রেশন অফ ইনফিনিটি জিরো, গোটাটা একটা এ রাখছি এক্স টি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান। এটা আমরা ওই মানে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা ইউজ করছি, ডেরিভেটিভ অফ এক্স টু দি পাওয়ার এন ইন্টু ইন্টিগ্রেশনটা, এই জিনিসটা না অত আর ইন্টিগ্রেশন করতে হবে না, এখান থেকে হুবহু লিখে দেবে, ঠিক আছে? কারণ কি বড় জিনিস বারবার করাতে টাইম ওয়েস্ট। হ্যাঁ, যেটা তুমি এখানে ইন্টিগ্রেশন করবে সেটা এখানেও আসবে। যদি বিশ্বাস না হয় তোমরা ইন্টিগ্রেশন করে মিলে নাও, এটাই চলে আসবে। এটা শর্টকাট মেথড তোমাদের বললাম। আচ্ছা চলো, এখানে ইনফিনিটি পুট করছি, ইনফিনিটি টু দি পাওয়ার এক্স। যখন এল হসপিটাল যারা পড়েছে তারা ভালোভাবে জানে ইনফিনিটি টু দি পাওয়ার সামথিং কী হয়, আনডিফাইন্ড। আনডিফাইন্ড মানে কী হয়ে যাবে, জিরো, ঠিক আছে? আর ই টু দি পাওয়ার, যদি এটা জিরো হয়ে যায় গেল তার মানে জিরো, আর ই টু দি পাওয়ার ইনফিনিটির তো গুণ আছে, ঠিক আছে? তার কোনো ব্যাপার নেই। আর ই টু দি পাওয়ার জিরো কত হয়, ওয়ান। কিন্তু টি টু দি পাওয়ার জিরো, টি টু দি পাওয়ার জিরোর ভ্যালু কত, মানে টি এর জায়গায় যদি আমরা ভ্যালু পুট করি, এখানে টি কিন্তু ভেরিয়েবল আর এক্সটা হলো প্যারামিটার। হ্যাঁ, টি এর জায়গায় জিরো বসে, জিরো টু দি পাওয়ার সামথিং কত হয়, জিরো। তার মানে এই গোটা টার্মটা হয়ে যাচ্ছে জিরো। ইনফিনিটির ক্ষেত্রেও জিরো হচ্ছে আর জিরোর ক্ষেত্রেও জিরো হচ্ছে। তো এবার এখান থেকে এক্সটা তো প্যারামিটার, এক্সের ক্ষেত্রে হবে না, এক্সটাকে বাইরে নিয়ে নিলাম, ইনফিনিটি থেকে জিরো
টি টু দি পাওয়ার মিলছে। আচ্ছা একটা কথা বলি, এখানে -1টা এটা বাইরে চলে গেলে এটা প্লাস হয়ে যাবে, টি টু দি মাইনাসে ইন্টু টি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, তাই না, ডিটি। আচ্ছা এটা দেখো তো ফর্মুলা চলে এলো, মানে কী বলে গামা ফাংশানে চলে এলো, গামা ফাংশনের সাথে যাচ্ছে, তার মানে এটা গামা ফাংশনের ফর্মুলা এখানে জায়গা হচ্ছে না বলে এখানে লিখছি এক্স গামা ফাংশন অফ এক্স, প্রুফ হলো। তার মানে আমরা কী লিখতে পারি, এই যে ফর্মুলাটা লিখলাম এটা আমরা প্রুফ করলাম, এটা হলো 1 নম্বর। নেক্সট আমরা এটা কোশ্চেনও আসে, এটা ইম্পর্ট্যান্ট একটা। আচ্ছা চলো ওই পুরানো জিনিসটা নিয়ে একটু মানে মাথা খাটাই, কিছু কয়েকটা জিনিস করবো, তোমরা দেখি পারো কিনা। এই জায়গাটা একটু সময় নেবো, যাদের গামা ফাংশন বেশি সেটা তারা রয়েছে তারা এই জায়গাটা এগোতে পারে, কিন্তু হ্যাঁ এই জায়গাটা যারা দেখবে তারা কিন্তু খুব ভালোভাবে শিখবে। নোট লিখে রাখলাম, হ্যাঁ নোটে কী লিখে রাখছি, সেম জিনিসটাই লিখছি, কিন্তু এই জিনিসটা বারবার লিখছি তার কারণ হচ্ছে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আর অনেকেই ভুলে যায়। আচ্ছা চলো ধরলাম লেট x প্লাস 1 ইজ ইকাল টু ওয়াই, তার মানে x ইজ ইকাল টু ওয়াই মাইনাস 1। আচ্ছা তাহলে এই জিনিসটা যখন পুট করছি ভ্যালু, গামা অফ ওয়াই ইজ ইকাল টু ওয়াই মাইনাস 1 ওয়াই মাইনাস 1, তাই তো। তাহলে এটা আর একটা জিনিস চলে এলো, এটাও একটা ফর্মুলাই ধরে রাখতে পারো। নেক্সট চলে এই ফর্মুলা অনুসারে আমরা কয়েকটা জিনিস প্রুফ করব। চলো গামা অফ 6 এর ভ্যালু তোমরা এই ফর্মুলা ইউজ করে প্রুফ করতে পারছো, দেখো তো, এটা ট্রাই করে দেখো। আচ্ছা যারা করার করো, নাহলে আমি করছি, হ্যাঁ স্টপ করে তোমরা করে নাও যদি পারো ভিডিওটা। এটা এইভাবে লিখতে পারি, মানে এটা 6 হলো, 6 মাইনাস 1 5, আর এটা 5 গামা হচ্ছে। আচ্ছা গামা 5-এর ভ্যালুকে আমরা এইভাবে লিখতে পারি ইন্টু 4 ইন্টু গামা 4 লিখতে পারি তো। আচ্ছা গামা 4কে আমরা এইভাবে লিখতে পারি, সরি 3 ইন্টু গামা 3। আচ্ছা গামা 3কে আমরা এইভাবে লিখতে পারি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। চলো এটাকে আরেকবার চলো এখানেই করে দিচ্ছে, বুঝে নিও স্টেপটা এরকম আসছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু গামা 1। আচ্ছা গামা 1-এর ভ্যালু আমরা সবাই জানি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর গামা 1-এর ভ্যালু 1। আচ্ছা গামা 1 ইন্টু করলে তো সেম জিনিসটাই থেকে যাচ্ছে, এটাকে আমরা কি লিখতে পারি 5 ফ্যাক্টোরিয়াল, দেখা যেতে পারে। আচ্ছা চলো তার মানে গামা 6-এর ভ্যালু, তাহলে এখানে একটা ফর্মুলা লিখতে পারি y এর ভ্যালু হবে y মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা চলো নেক্সট 11/3 ধরলাম, ধরো তো এটা কি হবে, ধরো মানে এর থেকে 1 মাইনাস করলে 8/3 হচ্ছে, 3 হ্যাঁ 8/3 ইন্টু গামা 8/3। এটা লিখে লিখে কয়েকবার করে নাও, তারপর থেকে লিখতে হবে না 8/3। এটারও আবার মানে সেম ফর্মুলায় ভাঙছি, তো এটা কি হবে 8/3 থেকে ইন্টু হয়ে যাবে তোমার 5/3, আবার গামা 5/3, গামা 5/3, তারপর আবার 8/3 ইন্টু 5/3 ইন্টু এটা হয়ে যাবে 2/3, তাই না, ইন্টু গামা 2/3। আচ্ছা এই যে 2/3 চলে এলো, এরপরে আর এগোবো না, কারণ কি এরপরে -1 করলে মানে 2/3 থেকে -1 করলে কত হচ্ছে -1/3, আর গামার মধ্যে একটু আগেই তোমাদেরকে বললাম মাইনাস থাকবে না, গামার মধ্যে মাইনাস থাকবে না, ইভেন 0ও থাকবে না, ঠিক আছে। তো তোমরা যদি ভাববে গামা 1কেও আবার মাইনাস করলে, তো এটা এই ক্ষেত্রে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত ছিল, সরি এই জায়গাটা, এই ক্ষেত্রে গামা 1 করা যায় না, মানে এই ফর্মুলা আর ইউজ করা যাবে না গামা 1-এর ক্ষেত্রে, ঠিক আছে। মানে 0 থেকে বেশি থেকে 1 অবধি আর গামার এই ফর্মুলা ইউজ করা যাবে না।
এটা হলো। আচ্ছা, গামা আরেকটা কথা তোমাদের ভালোভাবে আগে জানিয়ে দিই, গামা ওয়ানের ভ্যালু জানা আছে, এখন অবধি কেউ বের করতে পারেনি গামা ওয়ান আর গামা হাফ ছাড়া, ঠিক আছে, আর কোনো ভ্যালু বের হয়নি। কিন্তু হ্যাঁ, একের থেকে বেশি সংখ্যা, মানে ধরো 1.5 আছে বা 2.5 আছে, 2 আছে, 3 আছে, 3.5 আছে, এইগুলোর ভ্যালু বের করা হয়েছে, ঠিক আছে। কিন্তু যদি ধরো 3.33 দিয়ে দাও কেউ, মানে কত হচ্ছে 4/3, 5/3, তাহলে ওইটা বের করা পসিবল না, কারণ কি এটার ভ্যালু এখনও কেউ ইনভেন্ট করতে পারিনি। চলো নেক্সট আরেকটা আসি, এইটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ, এই স্কিপ করো না প্লিজ এই জায়গাগুলো, হ্যাঁ। 2/3, 5/2, এখানে আমি তাড়াতাড়ি লিখে দিচ্ছি, তোমরা তো বুঝতেই পারছো যে কী হচ্ছে। 1/2, 1/2, দেখো 7, এর থেকে এক কম 7/2 ইন্টু এর আগেও যেটা করছি, ঠিক আছে, আবার এক কম 5/2, 3/2, আবার এক কম মানে 3/2, আরেকবার এক কম 1/2, 1/2 কিন্তু একের থেকে কম, কিন্তু 0 থেকে বেশি, তার মানে এটার আমরা কোনোভাবে আর মানে গামা ফাংশন বের করব না। সুতরাং গামা হাফের ভ্যালু সবাইকে বললাম একটু আগে জানা আছে, গামা হাফের ভ্যালু হলো, একটু ধৈর্য ধরো তবে বলবো, নাহলে তারা ভিডিও স্ক্রিপ্ট করে দেবে। /2, গামা হাফের ভ্যালু হচ্ছে √π, হ্যাঁ, গামা হাফের ভ্যালু, গামা হাফের ভ্যালু √π, আর গামা ওয়ানের ভ্যালু 1। বাকিগুলো যেগুলো বের করতে হবে ওই গামা ওয়ান আর গামা হাফের রেসপেক্টে বের করতে হবে। কোশ্চেন একটা দিলাম, ধরো ইফ n is positive, হ্যাঁ, পজিটিভ integer, then n plus 1 is equal to n factorial। এটা প্রুভও করা যাবে। এটা প্রুফ কীভাবে করা যাবে, চলো আসা যাক প্রুফটা। যদি প্রুফ করতে বলে কিন্তু এই নাম্বার দিয়ে প্রুফ করা যাবে না, n plus 1 is equal to n into n ভেক্টর, এটাকে আমরা লিখতে পারি n into n minus 1, n minus 1, এটাকে আবার লিখবো n into n minus 1 into n minus 2 into n minus 2, ঠিক আছে। এবার ডট ডট করে এগিয়ে যাব, n into n minus 1, n minus 2, ডট ডট ডট, মানে এটা কন্টিনিউয়াস সিরিজ, ধরলাম 2, লাস্টে তো সেই n অবধি তো চলেই যাবে না, তাই না, মানে n ধরো এরকম একটা সংখ্যা আছে, মানে এখানে 2 লেখা ভুল, ঠিক আছে, সত্যি কথা বলতে 2 লেখা ভুল, এখানে লেখা উচিত n minus 3 লেখা উচিত, সরি n মাইনাস, এখানে 1 ধরছি, এটা ডট 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 করতে করতে n অবধি যাবে, যখন n অবধি যাবে তার মানে এখানে 1, মানে n মাইনাস n করলে 0 হচ্ছে, তার মানে ধরো ব্যাপারটা এরকম, ঠিক আছে, n ইন্টু n মাইনাস n, এখানে 2, বুঝতে পারলে, মাইনাসের জন্য এটা প্লাস হয়ে যাবে, এটা গোটা একটা টার্ম হবে এটা, ঠিক আছে, এটা মাইনাস মাইনাস কেটে যাবে আর এই মাইনাস প্লাস হয়ে যাবে, +2, ব্যাপারটা এরকম, হ্যাঁ। আবার নেক্সট হবে n ইন্টু n minus 1, n minus 2, এবার ধরো এখানে 1 পুট করছি, হ্যাঁ, মানে 2, আর গামা 2 এর পরে তো -1 করলে কি হয়, ইন্টু 1 ইন্টু গামা 1, গামা 1 এর ভ্যালু তোমরা জানো, আমি জানি 1, দ্যাটস মিন n ইন্টু n minus 1, n minus 2, ডট 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 2 ইন্টু 1 ইন্টু 1, দ্যাটস মিন n ফ্যাক্টোরিয়াল। বলো, আচ্ছা
এই জায়গাটা যারা মিস করে গেছে একটু লিখে নাও, হ্যাঁ, ব্যাপারটা ঠিক এরকম। চলো নেক্সট সামনে আসি। কোশ্চেন নাম্বার 2, so that my infinity to minus infinity to minus infinity e to the power minus x square dx is equal to root pi। রুট পাই থেকে কি বুঝতে পারছো? গামা হাফ আসবে তো নিচে, দ্যাটস মি। চলো এবার এটাকে সলভ করা যাক। ইন্টিগ্রেশন অফ পাই থেকে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, দ্যাটস মিন 2, এটা 2 ইন্টু করতে পারি তো, 2 ইন্টু 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। আচ্ছা চলো নেক্সট স্টেপে আসা যাক। সরি একটু অসুবিধা হচ্ছে। এটাকে আমরা ধরছি লেট এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু টি, তার মানে 2x dx ইজ ইকুয়াল টু dt, রাইট? হ্যাঁ কি না বলো? তার মানে dx ইজ ইকুয়াল টু 1/2। আচ্ছা এক্সের জায়গায় রুটটি লিখতে পারি তো? এই এক্সটা যদি এখানে চলে আসে মানে 1/√t, মানে রুটটি এবার ওপরে যাবে তো এরকম, মানে -1/√t। এটা বুঝতে পেরেছো? dt এই এক্সটা এখানে এলে 1/x হচ্ছে, আর এক্সের জায়গায় এখানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু টি বসেছি, তার মানে এক্স ইজ ইকুয়াল টু মানে √t, নিচে 1/√t থাকলে এটা পাওয়ারে -1/2 লিখতে পারি dt। এবার চলো এক্স আর এর মানে কী বলে টি এর তোমার লিমিটসগুলো এ করে না। এক্স ইজ ইকুয়াল টু 0, তার মানে টি ইজ ইকুয়াল টু 0 হচ্ছে, এক্স ইজ ইকুয়াল টু ইনফিনিটি, টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি হচ্ছে, ঠিক আছে? এক্সের জায়গায় 0 পুট করো, টি হচ্ছে, এক্সের জায়গায় ইনফিনিটি পুট করো, টিও ইনফিনিটি হচ্ছে। আচ্ছা চলো নেক্সট, এবার সাবস্টিটিউশন যখন করে নিচ্ছি এবার পুট করে দিই 2 ইন্টু ইনফিনিটি টু দি পাওয়ার 0, মানে এটা সেম থেকে যাচ্ছে, ই টু দি পাওয়ার মাইনাস টি, তারপর কি লিখতে পারি ডিএক্সকে আমরা লিখতে পারি হাফ ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস হাফ ডিটি। এই হাফটা বাইরে চলে আসছে, তার মানে ইন্টিগ্রেশনটা দাঁড়াচ্ছে তোমার কিছুটা এরকম, দেখে নাও, ইনফিনিটি থেকে 0 টি টু দি পাওয়ার, এই হাফটা বাইরে চলে 2/2 মানে 2/2 1 হয়ে যাচ্ছে তো, ঠিক আছে, মাইনাস হাফ ডিএক্স। আচ্ছা মাইনাস হাফ আছে মানে অ্যাজ পার রুল, মানে এক্স মাইনাস 1 মানে টি ছিল এক্স মাইনাস 1 ছিল না, এটা যদি হাফ হয়, হাফ -1 হলেই তো মাইনাস হাফ হচ্ছে, তাই তো? সেটাই দিয়েছিলাম আর কিছু না, সেই এই আকারটাই নিয়ে এলাম। আর তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা যাচ্ছে গামা অফ 1/2, গামা অফ 1/2 ভ্যালু একটু আগেই বললাম রুট পাই। কী হলো, প্রুফ হয়ে গেল? চলো নেক্সট যাওয়া যাক। কোশ্চেন দি, এখন এখানে রাত 3টে বাজে, তোমাদের জন্য এত কষ্ট, এটা সাইন পাই মাইনাস থিটা। আচ্ছা চলো এটা করার আগে একটা আমি তোমাদেরকে করে দিই, ফর্মুলা বলে দিই, কোশ্চেনটা কাটলাম। চলো সাইন পাই এন ইন্টু
সাইন 2 পাই এন, ঠিক আছে, ইন্টু সাইন 3 পাই এন ডট 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 সাইন n minus 1 pi n dot sin n pi by n n pi by n টা হতো, তা পাই হয়ে যাচ্ছে তো, না 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 এটা হতো না, এটি n by 2 pi minus 1, সরি n by 2 pi minus 1, হ্যাঁ এটা হলো একটা ফর্মুলা ফার্স্টে, হ্যাঁ বক্স করে দিই সুবিধা হবে। সরি একটু বক্সটা করলাম, এটা 2, হ্যাঁ 2 একটু বিধি হয়ে গেল। ডট ডট মানে কি, এখানে মানে কন্টিনিউয়াস সিরিজ, হ্যাঁ এটা ইন্টু হচ্ছে। আচ্ছা চলো পুট করা যাক, n ইকুয়াল টু 4 পুট করি বা 5 পুট করি বা 6 পুট করি, যা ইচ্ছা পুট করে, আমি 4 করলাম। সাইন পাই বাই 4 ইন্টু সাইন 2 পাই বাই 4 ইন্টু সাইন 3 পাই বাই 4 ডট 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 সাইন, আচ্ছা 3 পাই বাই 4, আচ্ছা n আছে না, n মাইনাস 1, n মাইনাস 1 4 মাইনাস 1 3 পাই বাই 2, এর থেকে বেশি আর এগোনো যাবে না। এটা কি হচ্ছে 4 বাই রুট 3, তাই না, রুট 3 হচ্ছে, এখানে 4 পুট করলাম আর 2 রুট 3 মানে কত হয়ে যাচ্ছে 1 বাই 2, এটা অ্যান্সার হচ্ছে। তোমরা ক্যালকুলেশন করতে পারো ইচ্ছা যদি করে, সাইন পাই বা ক্যালকুলেটার ফেলে দেখো, সাইন পাই বাই 4 মানে হলো 1 বাই রুট 2, এটার ভ্যালু কত হয়ে যাচ্ছে 1 ইন্টু 1 বাই রুট 2 মানে কত হচ্ছে 2। এটা তোমাকে একটা এক্সাম্পল দিলাম, তাহলে আশা করি মানে এটা টাইপ অফ এক্সাম্পল। ও তাহলে কোশ্চেনে চলে আসি, এটা হবে শো দ্যাট 1 by 9 into 2 by 9 into dot 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 8 by 9 is equal to 16 by 3 pi by 4। এটা একটা অঙ্ক রয়েছে, এটা আমরা সলভ করব। চলো প্রথমে আমরা লিখে নিই LHS is equal to 1 by 9, আচ্ছা পুরোটাই লিখে নিই আমরা, হ্যাঁ 2 by 9 into 3 by 9 into 4 by 9 into 5 by 9 6 by 9 7 by 9 8 by 9, আবার 9 by 9 কেউ লিখতে যেও না। চলো এটাকে আমরা নিজেদের মতো সাজিয়ে নেবো, হ্যাঁ আচ্ছা একটা ফর্মুলা তার আগে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত, হ্যাঁ সেটা কোথায় বোঝাবো, এখানে বুঝিয়ে দিই। m মাইনাস 1 মাইনাস m করলে 1 মাইনাস m করলে অ্যান্সার হয় পাই কস কোসেক m পাই, এটা একটা ফর্মুলা, হ্যাঁ গামা ফাংশনের। বড় ক্লাসে তোমরা যদি ভাবো ইলেভেন্টের মতো ওরকম সব একটা ফর্মুলা ছক করে দেওয়া থাকে, ওরকম না, প্রত্যেক সামনের অনুসারে ফর্মুলা ইউজ হয়। অনেক ফর্মুলা আছে, মুখস্থ করতে প্রাণ 12টা বেরিয়ে যাবে, সেসবটা কথা। তাহলে এটাকে আমরা যদি সাজাই, হ্যাঁ তুমি ভাবো দেখো তো, যদি এটা m হয়, m মাইনাস 1 মাইনাস m করলে মানে 1 মাইনাস 1 বাই 9 করলে কত হচ্ছে 8 বাই 9, 8 বাই 1 9 আছে, তার মানে এইটা, তাই না। এটাকে আমরা লিখবো মানে সাজিয়ে 1 বাই 9 ইন্টু 8 বাই 9, ফর্মুলায় ফেলার ট্রাই করছি, যদি ফেলে যায়। আচ্ছা 2 বাই 9 আছে, 2 বাই 9 থেকে গামা 2 বাই 9 আছে ইন্টু গামা
কত করতে পারি 7/9, তাই না? মাইনাস এম আছে, 1 মাইনাস এম আছে, মানে 2/9, হ্যাঁ 7/9 ইন্টু গামা 3/9, তাহলে সেম হয়ে যাবে গামা, এটা হয়ে যাবে তোমার 6/9 ইন্টু গামা তোমার হয়ে যাবে 4/9 ইন্টু গামা 5/9, তাই না? তো এটা এবার ফর্মুলা যদি দেখা হয়, পাই কোসেক π/9, এটা হয়ে যাবে পাই কোসেক π/2π/9 হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। পাই কোসেক 3π/9, এটা হয়ে যাবে পাই কোসেক 4π/9। তাহলে নেক্সট স্টেপে আসা যাক। আচ্ছা, নেক্সট স্টেপে যাওয়ার আগে এই জায়গাটা একটু জায়গা ছেড়ে দাও, হ্যাঁ, মোটামুটি দুটো স্টেপের মতো জায়গা ছেড়ে দিই। এই নেক্সট স্টেপটা আসার জন্য এই জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমাকে বলো, সরি, নেক্সট স্টেপের জন্য কি আছে? আমরা একটু আগে একটা ফর্মুলা শিখলাম, সাইন π/9 সাইন 2π/9 ডট 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 সাইন 8π/9, ওই ফর্মুলা, এখানে ওই ফর্মুলাটা ইউজ করছি, হ্যাঁ, যেখানে এন, মানে এখানে এনটা এর আগের ফর্মুলা এন 9 4 ধরেছে, এখানে 9 পুট করছি। 9 ইন্টু 2 9 মাইনাস 1 মানে হয়ে যাচ্ছে কত, মানে 2⁸8, 2⁸8 এর ভ্যালু কত হচ্ছে, মানে 2 4 8 8 16 32 64 256, ঠিক আছে? তাও কিন্তু পুট করে লাভ হবে না আমাদের, পুট করবো কি করবো না বুঝতে পারছি না, ছাড়ো। তাহলে নেক্সট স্টেপে আসা যাক। আচ্ছা, আমাকে এইটুকু বলো, সাইন π/9 যেটা আছে আর সাইন 2π/9 ইন্টু সরি, তো নেক্সট যেটা আমরা কোথায় ছিলাম, 2π/9 না, সরি স্ট্যান্ডটা মরে গেল একটু, 3π/9 ইন্টু সাইন 4π/9। এখানে কাটাকাটি করবে না, ঠিক আছে? কাটাকাটি করার কোনো দরকার নেই। আচ্ছা, সাইন এখানে 5π/9 হতো, সাইন π-5π/9 করলে দেখবে সাইন 4π/9ও হয়ে যাবে, হ্যাঁ, 4π/9 হয়ে গেছে। আচ্ছা সরি, এই জায়গাটা তোমাদের বলি, সাইন 5π/9 π-5π/9 করলে 4π/9 হচ্ছে, π-6π/9 করলে 3π/9 হচ্ছে, π-7π/9 করলে 2π/9 হয়, সাইন π-8π/9 করলে তো হয়ে যাচ্ছে π/9, হ্যাঁ, এটা ইকুয়াল টু কত, 9/2⁸8। নেক্সট স্টেপে আসি। নেক্সট স্টেপটা কি, ধরো আবার ওই, মানে এটাকে একসাথে যখন গুণ হবে তো এটা হয়ে যাবে সাইন π/9 সাইন 2π/9 সাইন 3π/9 সাইন 4π/9। ওটাকে আমরা স্কোয়ারে লিখতে পারি, ওটা হোল স্কোয়ার হয়ে যাচ্ছে তো, তাই না? এটা হয়ে যাবে 9/2⁸8। তো এটাকে 2 এর স্কোয়ার আর ওটাকে 2⁴ লিখতে পারি, তাই না? তাহলে এবার ইকুয়াল টু সাইন π/9 ইন্টু সাইন 2π/9 সাইন 2π/9 ইন্টু সাইন 3π/9 সাইন 4π/9 করলে কত হচ্ছে, মানে এটা 3 স্কোয়ার মানে 3, আর এটা 2 মানে 2⁴, তাই না? এটা আমরা ভ্যালু পেলাম, তার মানে 3/16। আচ্ছা,
এটা সাইনের ক্ষেত্রে পেলাম কিন্তু বাবা। হ্যাঁ, নেক্সট যেটা পাচ্ছি এটা কিন্তু কস। আচ্ছা, এটা গুণ করলে কত হয়ে যাচ্ছে? কসকে পাই টু দি পাওয়ার 4, এটাও কিন্তু সাইন পাই বাই 9 সাইন 2 পাই বাই 9 ইন্টু সাইন 3 পাই বাই 9 ইন্টু সাইন 4 পাই বাই 9। এটার ভ্যালু আমরা একটু আগেই পেলাম। কি পেলাম? 13/16 পাই 444। প্রুফ করতে বলেছিল যেটা পেয়ে যাচ্ছি, এটা উপরে চলে যাবে 16 পাই টু দি পাওয়ার 4 হোল ডিভাইডেড বাই 3। এটাই প্রুফ করতে বলেছিল তো। প্রুফ। চলো আজকের লেকচারটা এতটুকুই থাকুক। নেক্সট যেটা আসবে বিটা গামা ফাংশন হেডিং দিয়েছিলাম, কিন্তু এখন গামা ফাংশনটাই হচ্ছে। নেক্সট লেকচারে আমরা তোমাদেরকে বিটা ফাংশনটা শেখাবো। এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার। বিটা ফাংশনে গামা ফাংশন ইউজ হয়, সেজন্য গামা ফাংশনটা ভালোভাবে করবে, নাহলে তোমরা বিটা ফাংশন শিখতে পারবে না। বিটা ফাংশনের অনেক ফর্মুলায় গামা ফাংশন থাকে, বুঝতে হবে। ততক্ষণের জন্য আশা করি নেক্সট ভিডিওটা আমি কালকেই পোস্ট করে দেবো। আজকে অনেক রাত হচ্ছে, সেজন্য আজকে আপাতত আর করবো না। এখন প্রায় এখানে হয়ে গেছে 3:30 হতে চললো অলমোস্ট। আরও কয়েকটা এবার তোমাদের অন্য ক্লাসেরও ভিডিও একটা বানিয়ে রেখে দেবো। ঠিক আছে, চলো টাটা। ততক্ষণের জন্য ভালোভাবে পড়াশোনা করবে।